নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একেবারে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ বানাবো পাবদা মাছের ঝাল। খুব সহজভাবে, খুব সিম্পলভাবে বানিয়ে নেওয়া যাবে। তার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 3-4 টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো মিক্সিতে খুব ভালো করে মিহি করে মশলাটা করে নিতে হবে। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে পাবদা মাছগুলো একে একে ঢাকা দিয়ে ভেজে নেব আমি। পাবদা মাছ ঢাকা না দিলে ফাটে ভীষণ। এবার ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে পরিমাণ মতন একটু কালো জিরে সম্বার দিয়ে এবারে আমি মশলাটা একটু গরম হয়ে যাবে, বাটা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে 2 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত মাছের ঝোলটা খেতে টেস্ট হবে। তেল ছেড়ে দিয়েছে অলরেডি আমার মশলা থেকে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে কী হবে, মাছের ঝোলের গন্ধটাও আলাদা হবে আর মাছের ঝোলের স্বাদটাও একটু আলাদা হয়। এইভাবে আরও 2 মিনিট খুব ভালো করে কষাবো। মশলার তেল অলরেডি সব তেলই ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে পাবদা মাছ রান্না করবেন, দারুণ খেতে হয়। এবার আমি বাটি ধুয়ে যে বাটিতে মশলা ছিল ওই বাটির একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, যেহেতু এটা আমি গা মাখা মাখা করব, অতিরিক্ত জল দেব না। বড় পাবদা মাছ রান্না করলে এইভাবে রান্না করবেন, দারুণ খেতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে 2 মিনিট। এবার আমি মাছগুলো একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ঠিকঠাকভাবে ঝোলগুলো ঢুকে যায় ওর মধ্যে। এইভাবে ভালো করে 2 মিনিট ফুটবে। ফোটার পরে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট ফোটার পরে আমি ঢাকনিটা খুলব। দেখুন ঝোল আমার প্রায় মাছের সাথে মিশেই গেছে। মাছটার পুরো গায়ে লেগে গেছে ঝোলগুলো। এবারে আমি নামাবার আগে ধনেপাতা দেবো। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে পাবদা মাছ রান্না করবেন, দারুণ খেতে হবে। বড় মাছ হলে তো খুব ভালো হবে খেতে। আমার পাবদা মাছগুলো বেশ বড় বড়, তাই আমি এইভাবেই রান্না করলাম আর আপনাদের রেসিপিটা শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।